বন্ধ হবে আঁখি যাবে দুনিয়া ছাড়িয়া সেদিন সাদা কাফন হবে আপন গো সেদিন সাদা কাফন হবে আপন যাবে অঙ্গে ঢাকিয়া দুনিয়া ছাড়িয়া যাবে সব কিছু ছাড়িয়া উড়িবে প্রাণ পাখি বন্ধ হবে আঁখি যাবে দুনিয়া ছাড়িয়া মরণের পরে আধার গরে পরীক্ষা দিতে হবে ফেরেশতাদের দ্বারে মানে রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা প্রশ্ন করিবে সেদিন কি তার জবাব দেবে সেদিন কি তার জবাব দেবে গো সেদিন কি তার জবাব দেবে জ্ঞানের দ্বার খুলিয়া পাপের জবান দিয়া যাবে সব কিছু ছাড়িয়া উড়িবে প্রাণ পাখি বন্ধ হবে আঁখি যাবে দুনিয়া ছাড়িয়া মা ফাতেমার সোনার দুলাল হযরত আলীর নয়ন মনি কেন হোসেন পান করলো না ফরাত নদীর পানি ও গো ফরাত নদীর পানি কুফায় ডাকে দাওয়াত করে ও হোসেন এসো রাজ সভায় ইমাম তোমার মানব মোরা এ জিদ চিঠি পাঠায় ও গো এ জিদ চিঠি পাঠায় তখন সঙ্গী সাথী সাথে নিয়ে ইমাম হোসেন রওনা দেয় আর যাওয়ার পথে বন্দী হলেন জঙ্গে ওই কারবালায় হোসেন বন্দী যে কারবালায় আশিতা বেদিন বেঈমান সকলে ঘিরে কি করছে শুনবেন বেদিন বেঈমান সবাই ঘিরে ফরাত নদীর কূলে দাঁড়ায় শহর বানু বাছাকে নিয়ে পিপাসার পানি চাই তোমরা দয়া করো আমার পিপাসিত শিশু আসগার মায়ের কোলেতে তড়পায় নিঠুর হয়ে তীর মারিল আসগারের সিনায় তখন নিল শেষ বিদায় মা ফাতেমার সোনার দুলাল হযরত আলীর নয়ন মনি কেন হোসেন পান করলো না ফরাত নদীর পানি ও গো ফরাত নদীর পানি পিপাসায় বুক ফেটে যায় হোসেন হাতে নিলেন পানি ইশারায় নানা ডাকে দিয়ে হাতে ছানি নবীজি ডাকে গো তখনি চোখের সামনে শহীদ হলো মনে পড়ে গো তখনি আসগারের কথা ভেবে ফেলে
দিলেন পানি, হোসেন ফেলে দিলেন পানি। তারপরে হোসেনের বুকে শত শত তীর মেরেছিল, সেই কথা কবি লিখছে। শত শত তীর মারিল ইমাম হোসেনের সিনায়, তবুও নামাজ সিজদায় হোসেন গর্দানে ছুরি চালায়, বেঈমান গর্দানে ছুরি চালায়। মা ফাতেমার সোনার দুলাল হযরত আলীর নয়ন মনি, কেন হোসেন পান করলো না ফরাত নদীর পানি? কবি সাবির বর্ণনাতে ছড়াই চোখের পানি, সাহাবীর ছড়াই চোখের পানি, সাহাবীর ছড়াই চোখের পানি। হরা